হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সুস্থ আছেন। আজ আমি বানাতে চলেছি কুদরি দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা ভাত বা রুটি সবার সাথেই ভালো লাগবে। তাই আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তাই রান্না শুরু করার আগে আপনাদের একটা কথা বলার আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি কুদরিগুলোকে লম্বা লম্বা করে এরমভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে ভালোভাবে এখানে কড়াইয়ে 2 থেকে 3 চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, আর দিয়ে দিলাম গ্রেট করা কিছুটা রসুন, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে কুদরিগুলো দিয়ে দিলাম। এরপর 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর কুদরি আলু দুটোই নরম হয়ে গেছে। এরপর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাও আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে আর পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে নানা রকম রান্নার ভিডিও দেওয়া আছে, সেগুলো অবশ্যই চেক আউট করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এরপর সবজিটা আমার রেডি হয়ে গেছে। এটা খেতেও অসাধারণ লাগে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটাকে করে দেবেন সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।